আপনাদের কাছে একটাই অনুরোধ করতে, এই ভিডিওটা প্রশাসনের কাছে একটু পাঠিয়ে দিন দয়া করিয়া। কারণ যে জায়গায় আমরা গেছি সেই জায়গাটা এখনো পর্যন্ত কোনো প্রশাসন, কোনো পুলিশ থেকে শুরু করে গেলেও কোনো কাজ হয়নি, প্রশাসনের নজরেই যায়নি। তো সকল সনাতনী হিন্দু ভাইদেরকে বলছি এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। বারবার ধরে বলছি এই ভিডিওর মাধ্যমে সকল সনাতনী হিন্দু ভাইদেরকে বলছি এটা বেশি করে শেয়ার করে দাও। এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না কারণ আমি কিছু কিছু ছবি দেখিয়ে দিচ্ছি, যে নিচে যে স্ক্রিনের মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো সেই সময় তোলা। এই কাকু এই মুহূর্তে ওনার মেয়ে যখন এই জিনিসগুলো ঘটেছিল, উনি এসে পরে কিছুদিন পরে এসে এই ছবিগুলো তুলে দিনের বেলা। তো সেই ছবিগুলো তোমাদের কাছে আমি তুলে ধরছি, আর ওনাদের ছবি আমি রিভিল করছি না এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, কারণ ওনারা প্রচন্ড পরিমাণে ওনাদের উপর আক্রমণ হয়েছে। আবার সাধারণ মানুষের সাথে তো আমি তো বহু কিছু জিনিস দেখেছি, যেটা হচ্ছে ফলতা কেন আমাদের সন্দেশখালী বলো, যেসব যে জিনিসগুলো আমরা নিউজে শুনেছি, সেই নিউজগুলো যখন এত কাছ থেকে আমি যখন দেখি না, আজকে যখন দেখতে পেয়েছি এই জিনিসগুলো কাছ থেকে, যেন মনে হচ্ছে যেন এইটা কেন এখনো পর্যন্ত এই জিনিসটা। আজ 21 তারিখ এই ভিডিওটা করছি বন্ধুরা, আজকের দিনে ফলতার ইলেকশন হয়েছে। আজকে আমি আমার একটা ভাই দুজনে মিলে গেছিলাম ফলতার দিকে ইলেকশনেতে, বিভিন্ন জায়গা দেখতে, একটু ভিডিও করতেও গেছিলাম, ঠিক আছে। তো হঠাৎ করে তোমরা আগে এই ভিডিও যে স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচে, এই কাউ কাকিমার সাথে হঠাৎ করে দেখা কিভাবে বলবো তোমাদেরকে, যেটা হঠাৎ করে দেখা না সেই ভোলেনাথ মিলিয়ে দিয়েছে ওনার সাথে, সেটা আমি বলতে পারবো না। অনেকক্ষণ ধরে আমরা ওইখানে ছিলাম গরমের মধ্যে, পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কন্টিনিউ আমরা শুধু ঘুরেছি বাইক নিয়ে, কিন্তু 1 ঘন্টার মধ্যে কিচ্ছু আমরা সব ঠিকঠাক চলছিল। আমরা প্রায় 1 ঘন্টা ওইখানে খাবার তলায় দাঁড়িয়ে দুজন মিলে গল্প করছি আর ভিডিও পোস্ট করছি, ভিডিও এডিট করছি। তো হঠাৎ এই কাকু আসেন, ভোট দিতে গেছিলেন, ভোট দিয়ে এসেই কাকু আমাদেরকে যা বললো সেটা তোমরা নিজেরা মুখেই শোনো। এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, তোমরা কিন্তু তোমাদেরকে জোর হাত করে বলছি সনাতনী হিন্দু ভাইদেরকে বলছি, এবং যারা সত্যিকারের দেশপ্রেমী, যারা এই যে আমার পেছনে রয়েছে না, ভারতের আমাদের দেশে যারা রয়েছে, যারা ন্যাশনের জায়গায় লেখো ইন্ডিয়ান, আই এম ইন্ডিয়ান, তোমরা যদি সত্যি যদি নিজেদেরকে ইন্ডিয়ান যদি মনে করো যে আই এম ইন্ডিয়ান, তাহলে বেশি করে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দাও প্রশাসনদের কাছে। আমি চাই এই ভিডিওটা নিয়ে আওয়াজ উঠুক, কারণ এই ভিডিওটা এখনো পর্যন্ত ওনাদের কাছে সোশ্যাল মিডিয়া গিয়ে পৌঁছায়নি। এত কিছু হয়ে যাওয়ার পরে যে কারণের জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা পেশ করা হয়েছে। পুরো ভিডিওটা আমি অবশ্যই প্রশাসনের কাছে এই জিনিসটা আমি অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ কিছু কিছু এমন গোপন জিনিস রয়েছে যেটা অবশ্যই জানা দরকার, কিন্তু সেটা একমাত্র প্রশাসনের হাত ধরেই আমি দেখাতে পারবো, কারণ এটা দুজনের পক্ষেই কিন্তু একটা বাজে জিনিস আসতে পারে ভবিষ্যতে। তো ভিডিওটা তোমরা আগে দেখো, তারপর বলছি, দেখে বোঝার চেষ্টা করো। আমাদের না এখনো পর্যন্ত এই ভিডিও বানাতে বলছি আমি আমার ভাই, আমরা শুধু যেন মনে হচ্ছে চোখে ভেসে উঠি ওনাদের সাথে, যে 1 ঘন্টা যে 1 ঘন্টার বেশি ওনার সাথে কথোপকথন হয়েছে, প্লাস 1 ঘন্টা ধরে আমরা ওই স্পটে ছিলাম, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ওই জায়গাটার মধ্যে কাটিয়েছি, ওইটুখানি জায়গার মধ্যে। বন্ধুরা ক্ষমা করবেন, এই ভিডিওটা আমি বেশি দেখাতে পারলাম না। সোশ্যাল মিডিয়া কেন সেই জায়গাটা যেতে পারেন, বা সেই সব জায়গায় যেখানে অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ। ইনি কোনো সাধারণ মানুষ নয় কিন্তু বন্ধুরা, একটা জিনিস ভাবো, ইনি হচ্ছে একজন দেশের এক্স আর্মি, দেশের সৈনিক, যে সেনা আমাদের জন্য দিন রাত ওর বাড়ি তার সমগ্র ফ্যামিলি ছেড়ে সে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর বাইরে কাটিয়ে দিচ্ছে তারা শুধুমাত্র আমাদের জন্য। আর তারা কি পাচ্ছে জানো এইসব মানুষদের কাছ থেকে? এদেরকে মানুষ আমি বলি না, এইসব দু পায়ের জানোয়ারদের কাছ থেকে কি পাচ্ছে জানো? তিরস্কার, তাদের ওপর অত্যাচার, মেয়ে ছেলেদের প্রতি অত্যাচার, ওনার ওয়াইফের প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে এইসব সন্ত্রাসবাদী বাহিনী। হর হর মহাদেব, জয় শ্রীরাম বন্ধুরা।